আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী পঞ্চম বিষয় গণিত নমুনা প্রশ্ন নিয়ে। ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্নের নমুনা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অনেক উপকারে আসবে। আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেব। আরেকটা কথা বলে রাখি যে তোমরা আসলে অনেকেই ভিডিওগুলো দেখো কিন্তু লাইক দাও না। আসলে তোমাদের একটি ভিডিও করার জন্য আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক না দাও আমরা মনে করি যে তোমাদের এই ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসেনি, আর তাতে আমাদের ভিডিও করার যে আগ্রহটা সেটা কমে যায়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। এইখানে যে প্রশ্নটি তোমাদের নমুনা প্রশ্নটি নিয়েছি, এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের অনেকেরই 50 থেকে 90% পর্যন্ত কিন্তু প্রশ্ন কমন থাকবে। ইতিপূর্বে তোমাদের আমি দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়নের যে প্রশ্নগুলো, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, অনেকে বলেছো যে সেম প্রশ্ন কমন করেছে, কেউ বলেছো 50% প্রশ্ন কমন করেছে, কেউ 90%, কেউ 70% প্রশ্ন কিন্তু কমন করেছে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের এখানে যে প্রশ্নগুলো নেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা এবং এই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা 100% কিন্তু আনসার করতে পারবে আশা করি। এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এখানে যে অঙ্কগুলো নেওয়া হয়েছে, কোন কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন অধ্যায়গুলো থেকে, কোন অনুশীলনী থেকে বেশি অঙ্ক নেওয়া হয়েছে। সেই অধ্যায় এবং অনুশীলনীগুলো একটু ভালোভাবে বেশি এক্সারসাইজ একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হয়ে যাবে। এখানে দেখো যে প্রথমে তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 20টি দিতে বলা হতে পারে যে এখানে যে কোনো 20টি প্রশ্নের আনসার করো। এখানে 20-এর অধিক প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া থাকবে সংক্ষিপ্ত। আর তোমাদের স্কুলে এরকম হতে পারে যে 20টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, 20টির মধ্যে 20টি আনসার করতে পারে। এখানে প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, 20কে 20 নাম্বার। এখানে প্রথমে দেখো 0.001 ইন্টু 100 ইকুয়াল কত। এরকম ধরনের প্রশ্ন আর দুই একটা যদি তোমার একটু ভালোভাবে করো তাহলে কিন্তু অঙ্ক কমন না পড়ার কোনো কথাই নেই। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে সেমও প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। ইতিপূর্বে তোমরা অনেকেই আমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু দেখেছো, সেখানে কিন্তু অনেকের মোটামুটি অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন করেছে, অনেকে বলেছে সেম প্রশ্ন কমন করেছে। আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে। এখানে দেখো 75% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 5/3 কে শতকরা প্রকাশ করলে কত হবে? 550 টাকা 20% কত টাকা? একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? তারপরে দেখো 8 ও 12 এর লসাগু কত? বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? 8 নম্বর হচ্ছে ক বার 5 ইন্টু 4 ইকুয়াল 28। এখানে ক এর মানটা কত? এখানে একটু সমাধান করতে হবে, সহজে পারবা, কঠিন কোনো অঙ্ক না। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 3/1 ও 4/1 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? 20 মিনিটে কত সেকেন্ড? 21:45 কে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। বার্ষিক 7% মুনাফায় 300 টাকার 1 বছর মুনাফা কত? 8 এর গুণনীয়ক গুলো লেখো। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 12/2 ইন্টু 6 ইকুয়াল কত? 2.4/4 ইকুয়াল কত? আর কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? 7 কে টালি চিহ্নে প্রকাশ করো। সামান্তরিকের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। আর যদি না করতে পারো অবশ্যই কমেন্টে বলবা, তোমাদের এই অঙ্কগুলো কিন্তু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি সমাধান করে দিব। এখানে দেখো 2 নম্বরে তোমাদের থাকবে, এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেকটার মান হচ্ছে 8 করে, 8.80 আর সংক্ষিপ্ত হচ্ছে 20। এই হচ্ছে 100 নম্বর পরীক্ষা। দেখো 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে 14,550 টাকা, একটি শার্টের মূল্য 450 টাকা। এখানে 15টি শার্টের মূল্য কত? এরপরে একটি প্যান্টের মূল্য কত?
৩,২৫০ টাকা কয়টি প্যান্ট কেনা যাবে? এর অথবা দেওয়া থাকবে তোমাদের মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর, মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। ক নম্বর কন্যার বয়স কত, এরপর মাতার বয়স কত। এরপর তোমাদের থাকছে দেখো ৩ নং আছে একটি পতাকা দ্বন্দ্বের ৪ ভাগের ১ অংশ সবুজ, ২ ভাগের ১ অংশ লাল এবং অবশিষ্ট অংশ নীল রং করা হলো। নীল রং করা অংশের দৈর্ঘ্য ২ মিটার। পতাকা দ্বন্দ্বের কত অংশ নীল রং করা হলো? সবুজ ও লাল রঙের মোট দৈর্ঘ্য কত মিটার? ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? ৩ নং এর অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। ২৪ এর গুণনীয়কগুলো লেখো। ১৮ ও ৩২ এর গসাগু নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এরপর হচ্ছে দেখো ৪ নং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা মাহবুবার ৫টি বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। ঠিক আছে, নিম্নরূপ। এরপর দেখো এখানে বিষয় প্রাপ্ত নম্বর বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রাপ্ত নম্বর হচ্ছে ৮০, গণিত ৮৫, ইংরেজি ৭৮, বিজ্ঞান হচ্ছে ৮২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে ৮০। মাহবুবা গড়ে কত নম্বর পেল? খ নম্বর হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের গড় কত? যদি সে ৫টি বিষয়ে মোট ৪৮০ নম্বর পেত তবে তার গড় নম্বর কত হতো? এর অথবা থাকবে তোমাদের সাবিহা ও দিবার গড় বয়স ১০ বছর, দিবা ও সোহার গড় বয়স ১২ বছর, সাবিহার বয়স ৯ বছর। ক নম্বর হচ্ছে দিবার বয়স কত? খ নম্বর হচ্ছে সোহার বয়স কত? ক নম্বর হচ্ছে তিনজনের গড় বয়স কত? এরপর দেখো ৫ নং থাকছে একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ১০.৫ মিটার এবং প্রস্থ হচ্ছে ৭.৫ মিটার। কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? যদি কক্ষটির দৈর্ঘ্য ৯.৫ মিটার হয় তবে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? এর অথবা হচ্ছে একটি খুঁটির ০.৩ অংশ মাটিতে, ০.৫ অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। মাটি ও পানিতে খুঁটিটির মোট কত অংশ আছে? পানির উপরে খুঁটিটির কত অংশ আছে? এরপর হচ্ছে তোমাদের ৬ নাম্বার। ৬ নং তোমাদের যে প্রশ্নটি থাকছে দেখো, একটি পরিবারে ৮ দিনে ৯ কেজি ৬০০ গ্রাম চাল লাগে। ৯ কেজি ৬০০ গ্রামকে গ্রামে প্রকাশ করো। এরপর ওই পরিবারের দৈনিক কত কেজি চাল প্রয়োজন? এর অথবা প্রত্যেকটি অঙ্কেরই তোমাদের অথবা থাকবে, সহজে অঙ্কগুলো কমন ফলাতে পারবা, কারণ প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের অথবা দেওয়া থাকবে। দেখো শহীদ ২০০৮ সালে জন্মগ্রহণ করে। ২০০৮ সালটি কত দিনের? প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করো। ৭ নং থাকছে একটি দোকানে ২৫০০ টাকার একটি পণ্য ২৫% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? যদি পণ্যটি ১০% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? এর অথবা হচ্ছে বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে ১ বছরে ২০০০ টাকার মুনাফা দিলে আসল কত টাকা ছিল? মুনাফা আসল একত্রে কত ছিল? বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকার মুনাফা দিতে হতো? এরপর দেখো ৮ নং হচ্ছে সামান্তরিকের একটি কোণের পরিমাণ ৫০ ডিগ্রি এবং একটি বাহু ৫ সেন্টিমিটার ও অপর একটি বাহু ৩ সেন্টিমিটার। এরপর দেখো একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার। বর্গটি অঙ্কন করো। অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখো। এরপর ৯ নং আসছে তোমাদের একটি জমির দৈর্ঘ্য ৪৫ মিটার এবং প্রস্থ ৪২ মিটার। জমির ক্ষেত্রফল কত? যদি জমির প্রস্থ ১৪ মিটার কম হয় তাহলে জমিটির ক্ষেত্রফল কত হবে? এর অথবা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার এবং উচ্চতা ৮ সেন্টিমিটার। একটি সামান্তরিকের ভূমি ও উচ্চতা প্রদত্ত ভূমি এবং উচ্চতার সমান হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? যদি ত্রিভুজের উচ্চতা ৯ সেন্টিমিটার হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এরপর তোমাদের ১০ নম্বর আছে একজন শিক্ষার্থী ১১.৫ টাকায় বিদ্যালয়ে গিয়ে ১৬.১৫টা পর্যন্ত অবস্থান করে। ১৬.১৫কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। সে বিদ্যালয়ে কত সময় অবস্থান করে? যদি অঙ্কগুলো সমাধান না করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদের সমাধানগুলো করে দিব। এরপরে দেখো, আর যাদের এই প্রশ্নটির পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই আমার কমেন্টে বলবা, তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। আর অনেক টিচার আছেন যারা এই প্রশ্নটি পিডিএফ খুঁজছেন,
মানে পিডিএফ নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকেও পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। এর অথবা দেখো, রানা 9:30টায় বাড়ি থেকে রওনা হয়ে 13:45টায় রাজশাহী পৌঁছায়। ঠিক আছে, 12 ঘন্টা সময়সূচিতে সে কয়টায় রাজশাহীতে পৌঁছায়? রাজশাহী পৌঁছতে তার কত ঘন্টা সময় লাগে? এরপর দেখো 11 একটি টি20 ম্যাচে একটি দলের ওভার প্রতি কত রান হয়েছে তা নিচে দেওয়া হলো। এটা হচ্ছে তথ্যপত্র তোমাদের হবে অঙ্কগুলো। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এলোমেলো। 5 শ্রেণী ব্যবধানের উপাত্ত সমূহকে সারণী বিন্যস্ত করো। সহজ অঙ্ক, কঠিন না কিন্তু, একটু ভালো বুঝে করবা। এখানেও তোমাদের 2টি অঙ্ক দেওয়া থাকবে, একটি করলেই হবে। সারণীটি ব্যবহার করে একটি আয়তরেখা অঙ্কন করো। এর অথবা তোমাদের দেওয়া থাকবে নিচের উপাত্তগুলো একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর 25 জন শিক্ষার্থীর ওজন কেজি নির্দেশ করে। এখানে 3য় শিক্ষার্থী না বলে 5ম শ্রেণীরও বলতে পারে, এটা কোনো সমস্যা না। এখানে কিছু উপাত্ত দেওয়া আছে। উপাত্ত সমূহ 5 শ্রেণী ব্যবধান নিয়ে সারণী বিন্যস্ত করো, মানে একটি সারণী তৈরি করো। সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি গণিত, সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমাদের অনেক উপকারে আসবে। প্রশ্নটির মান কিভাবে হবে, কিভাবে তোমাদের আনসার করতে হবে, কি কি কত নঙে কি রকম ধরনের প্রশ্নগুলো থাকবে সেই সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হলো। এইভাবে তোমাদের প্রশ্নটি করা হবে, এইভাবে আনসার তোমাদের করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।